এই ভিডিওতে আমরা দেখব কিভাবে খুব সহজে ডকারের মাধ্যমে n8n কে সেলফ হোস্ট করা পসিবল। আর সেলফ হোস্ট করার পর যদি n8n এর ভার্সন আপডেট করার প্রয়োজন পড়ে তাহলে কিভাবে সেটা আপডেট করবে। তোমাদের প্রশ্ন থাকতে পারে যে ডকারে n8n ইনস্টল কেন করব। দেখো, n8n কিন্তু ফ্রি প্ল্যাটফর্ম না, এটাতে মান্থলি চার্জেস লাগে, যেটা তুমি 14 ডেজ ফ্রি ট্রায়াল ইউজ করে ওয়ার্কফ্লো বিল্ড করতে পারবে। বাট আফটার 14 ডেজ সেই ওয়ার্কফ্লোগুলোর কিন্তু কোনো ব্যাকআপ থাকবে না। আর n8n যেহেতু ওপেন সোর্স, তাই এটাকে সেলফ হোস্ট করে রান করলে ফ্রিতে ইউজ করতে পারবে। আর সেই জন্যই আমরা ইউজ করব ডকার। ডকারকে একটা টুল বলা যেতে পারে, যেটা আমাদের হেল্প করে বিভিন্ন অ্যাপ্লিকেশন রান করতে। এই অ্যাপ্লিকেশনগুলো প্রথমে ডকারের কন্টেনারের মধ্যে ইনস্টল করে নিতে হয়। আর কন্টেনারগুলোর মধ্যে সবকিছুই থাকে, যা যা একটা অ্যাপ্লিকেশন রান করার জন্য দরকার পড়ে, যেমন কোড, টুলস, সেটিংস অ্যান্ড ইভেন দ্য সিস্টেমস ইট রানস অন। তাই চলো দেখে নিই কিভাবে ডকারের মধ্যে n8n রান করা পসিবল। এর জন্য প্রথমে চলে যাব ডকারের ওয়েবসাইটে। এবার এখান থেকে তোমাদের সিস্টেম অনুযায়ী ডকার ডাউনলোড করে নিতে হবে। আমি উইন্ডোজ ইউজ করছি, তাই এটা ডাউনলোড করে নিলাম। ডাউনলোড হয়ে যাওয়ার পর এটাকে ইনস্টল করে নেব। ইনস্টল করার পর দেখবে এটা রিস্টার্ট করতে চাইছে, তাই একবার রিস্টার্ট করে নেবে। আফটার রিস্টার্ট দেখবে এরকম একটা স্ক্রিন এসেছে যেখানে সাইন আপ করতে বলছে, বাট আমি এখানে স্কিপ করে যাব। এবার এখানে তোমাদের ইচ্ছে মতো অপশনসে ক্লিক করে কনফার্ম করে দাও। এবার এরম একটা স্ক্রিন দেখতে পাবে যেখানে লেফট হ্যান্ড সাইডে দেখো কিছু অপশনস আছে। সেই অপশনস গুলো দেখার আগে একটা ইম্পর্টেন্ট কাজ করে নিতে হবে। সেটা হলো, যেখানে n8n-টা ইনস্টল করবে তার জন্য একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে। আমি আমার ডেস্কটপে n8n_data বলে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিলাম। এবার আবার ডকারে ফেরা যাক। এবার দেখো লেফট সাইডে যে ইমেজেস বলে অপশনটা আছে সেটায় ক্লিক করবে। দেন সার্চ ইমেজেস টু রান অপশনটায় ক্লিক করবে। এবার সার্চে গিয়ে লিখবে n8n.io/n8n। এর মধ্যে দেখো অনেকগুলো অপশনস এসছে, বাট তোমাকে ফার্স্ট অপশনটা চুজ করতে হবে, যেটা দেখো দেখাচ্ছে 10 মিলিয়ন ডাউনলোড আছে। এবার পুল বলে অপশনটা ক্লিক করবে। n8n-টা ইনস্টল হতে একটু টাইম নেবে। এবার দেখো প্লে বাটনের মতো একটা অপশন, সেটায় ক্লিক করবে। সেটা ক্লিক করার সাথে সাথে রান এ নিউ কন্টেনার বলে একটা উইন্ডো চলে আসবে। এবার কিন্তু তোমাকে অপশনাল সেটিংগুলো ফিল করে নিতে হবে। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট স্টেপ, তাই স্কিপ করে যেও না। অপশনাল সেটিংসে ক্লিক করলে দেখতে পাবে কিছু জিনিস ফিল করতে বলছে। প্রথমে দেখো কন্টেনার নেম, এখানে আমি n8n কন্টেনার লিখে দিলাম। দেন পোর্টসের মধ্যে 5 6 7 8 রাখলাম। দেন দেখো ভলিউমসের মধ্যে দুটো প্লেস রয়েছে, এটা ফিল করার কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটা ঠিক করে চুজ না করলে n8n আপডেট করার টাইমে কিন্তু প্রবলেম হবে। তাই প্রথমে হোস্ট পাতে দেখো 3টে ডট আছে, সেটায় ক্লিক করে ডেস্কটপে যে ফোল্ডারটা ক্রিয়েট করে রেখেছিলাম n8n_data বলে, সেটা চুজ করে নিলাম। আর কন্টেনার পাথের মধ্যে আমি যেটা লিখছি সেটা লিখবে /home/node/.n8n। এটা এনশিওর করবে যে যদি কন্টেনারটা ডিলিট হয়ে যায় আর কন্টেনারটাকে রিস্টার্ট করা হয়, তাহলে তোমার ডেটা, ক্রেডেনশিয়াল, ওয়ার্কফ্লো এগুলো যেন পার্মানেন্টলি ডিলিট না হয়ে যায়। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, তাই মিস করে যেও না। এরপর এনভায়রনমেন্ট ভ্যারিয়েবলস এর মধ্যে কিছু পুট করব না, দেন রান বাটনে ক্লিক করে দেবো। এবার দেখো n8n কন্টেনার বলে যে কন্টেনারটা ক্রিয়েট করা হলো তার মধ্যে n8n ইনস্টল হতে শুরু করেছে। অ্যান্ড ইনস্টল শেষ হওয়ার পর এরকম একটা লোকাল হোস্ট ইউআরএল পাবে, সেটায় ক্লিক করবে। এটাতে ক্লিক করলে দেখো n8n এর রেজিস্ট্রেশন পেজ চলে আসবে, বাট ইউআরএলটা একবার খেয়াল করে দেখো, এটা কিন্তু লোকাল হোস্টে রান করছে। এবার তাড়াতাড়ি করে রেজিস্ট্রেশন কমপ্লিট করে নিই। দেখো n8n কিন্তু ইনস্টল করে রেজিস্ট্রেশন করা কমপ্লিট। এবার শো করব যে কিভাবে n8n এ আপডেট আসলে সেটা ইজিলি টার্মিনাল ইউজ না করেই ডকার ইউজ করে আপডেট করে নিতে পারবে। n8n এর মধ্যে আপডেট আসলে সাধারণত লেফট প্যানেলটাতে শো করে, অর সেটিংসে গিয়েও দেখতে পারো, সেখানেও শো করে। এখানে বাঁদিকের নিচে দেখো আমি যে ভার্সনটা ইনস্টল করেছি সেটা শো করছে। এই মুহূর্তে কোনো আপডেট আসেনি। তাও কিভাবে আপডেট করে সেটা একবার দেখিয়ে দেবো। এর জন্য প্রথমে চলো আমারই তৈরি করা একটা ওয়ার্কফ্লো ইনস্টার্ট করে নিই। এখানে আমি
দেখতে চাইছি যে আপডেট করার পরও আমার ওয়ার্কফ্লো গুলো ইনট্যাক্ট থাকবে কি? মানে কোনো ওয়ার্কফ্লো আর ক্রেডেনশিয়াল ডিলিট হয়ে যাবে না তো? তাই এখানে একটা সিম্পল ওয়ার্কফ্লো ইনসার্ট করে সেভ করে নিয়েছি। এবার চলো ডকারে যাওয়া যাক। ডকার থেকে প্রথমে আগের ক্রিয়েট করা কন্টেনারটাকে স্টপ করে ডিলিট করে দিতে হবে। এবার চলো লোকাল হোস্টের ইউআরএলটায় গিয়ে দেখি কি শো করছে। এখানে দেখো n8n কিন্তু আর ওপেন হচ্ছে না, কারণ ডকারের মধ্যে n8n এর কোনো কন্টেনার ইনস্টলই নেই। n8n এর আপডেট চেক করার জন্য আমাদের যেতে হবে লেফট সাইডে ডকার হাব বলে অপশনটাতে। এখানে সার্চ বারে গিয়ে সেম আগের মতো লিখতে হবে n8n io/n8n। এখান থেকে n8n এর ইমেজটা সিলেক্ট করে নিতে হবে। দেন আমি যেহেতু লেটেস্ট n8n ইনস্টল করেছি, তাই এখানে লেটেস্টটাই শো করছে। তো এখানে সিম্পলি পুলে ক্লিক করে দেবো। নিচে দেখো শো করছে যে n8n অলরেডি আপডেটেড আছে। এবার সেই আগের প্রসিডিউর ফলো করব। প্রথমে প্লে বাটনটায় ক্লিক করব, দেন অপশনাল সেটিংস এর মধ্যে গিয়ে যেইভাবে ফিল করেছিলাম সেইভাবেই ফিল করে দেবো। দেন রানে ক্লিক করব। এবার দেখো n8n আপডেট নিয়ে নিয়েছে। সেম লোকাল হোস্টের ইউআরএলটায় ক্লিক করব। এবার দেখো এখানে কিন্তু সেই আগের ওয়ার্কফ্লোটা যেটা ইম্পোর্ট করেছিলাম সেটাই শো করছে। আর কিন্তু রেজিস্টার করতে হলো না। এর মানে n8n আপডেট নিয়ে নিয়েছে, বাট আগের কোনো ওয়ার্কফ্লো বা ক্রেডেনশিয়াল কিন্তু ডিলিট হয়ে যায়নি। তাহলে এই ভিডিও থেকে খুব সহজেই শিখে নিতে পারলে যে n8n কিভাবে ডকারের মধ্যে সেলফ হোস্ট করবে। যদি টার্মিনালের মাধ্যমে n8n ইনস্টল করতে চাও, তাহলে n8n ডকটা ফলো করতে পারো। এটার লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। আজ এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য একটা ইন্টারেস্টিং ভিডিওতে। আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও।